বিসিবিতে যেভাবে অজেয় হয়ে ওঠেন সভাপতি নাজমুল, ক্রিকেটের প্রাণ থাকলে নিশ্চিত বাংলাদেশের এত বছরে সে হাঁপিয়ে উঠত। অনুনয় বিনয় করে বলতো, আপনাদের তীব্র ভালোবাসার উত্তাপে আমি জ্বলে পুড়ে ছাই হচ্ছি, দয়া করে আমাকে মুক্তি দিন। ক্রিকেটকে ভালোবাসার জালে আটকে রেখেছিলেন স্বয়ং ক্রিকেট বোর্ডের পরিচালকেরা, যারা দেশের ক্রিকেটটাকে এতগুলো বছর ধরে নিয়ন্ত্রণ করে আসছিলেন। শেখ হাসিনা সরকার পতনের পর হঠাৎই তাদের বেশিরভাগ দৃশ্যপট থেকে উধাও, এমনকি মন্ত্রিত্ব পাওয়ার পরও ভালোবাসার টানে ক্রিকেট বোর্ড ছাড়তে না পারা বিসিবি সভাপতি নাজমুল হাসান নিজেও দেশান্তরী হয়েছেন বলে খবর পাওয়া গেছে। ভালোবাসার প্রতি যেন কারো একরতি দায়বদ্ধতা নেই, অথচ নাজমুল হাসানের ভালোবাসার অন্যায্য দাবির চাপে প্রায় এক যুগ ধরে এদেশে ক্রিকেটের যথেষ্ট অপব্যবহার হয়েছে। দুর্নীতি আর স্বজনপ্রীতির কাঁটায় বিদ্ধ হয়েছে খেলা, ক্রিকেট আর ক্রিকেটারদের ভবিষ্যৎ হয়েছে অন্ধকারাচ্ছন্ন। সরকার মনোনীত সভাপতি হিসেবে নাজমুল হাসান প্রথম বিসিবির দায়িত্ব নেন 2012 সালে। আইসিসির বাধ্যবাধকতার কারণে 2013 সালের অক্টোবরে সভাপতি হন বিসিবি পরিচালকদের ভোটে নির্বাচিত হয়ে। এরপর আরও দুটি নির্বাচনেও নির্বাচিত হয়ে এখনও নাজমুলই বিসিবি সভাপতি। অবশ্য বিসিবির নির্বাচনের প্লটটাই এমনভাবে সাজানো থাকে যে নির্বাচিত হয়ে আসা পরিচালকদের বেশিরভাগই হন সমমনা। তাদের ভোটে সভাপতির নির্বাচনটাও অনেকটা নিয়ম রক্ষার। তাছাড়া প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের পুত্র নাজমুল হাসান পারিবারিকভাবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ। বিসিবির পরিচালনা পরিষদের সভাপতি হতে সাহস করে তার বিপক্ষে দাঁড়ানোর চিন্তাও কেউ কখনো করেননি। আর একচ্ছত্র অধিপত্য পেলে যা হয়, নাজমুল তার অযাচিত ভালোবাসার জোয়ারে ভাসিয়ে দিয়েছেন দেশের ক্রিকেটকে। একটা দেশের ক্রিকেটের শিকড় হলো ঘরোয়া ক্রিকেট, বাংলাদেশে যেটাকে একরকম ধ্বংসই করে দিয়েছে প্রায় 12 বছর ধরে বিসিবির সভাপতি থাকা নাজমুল ও তার পরিষদ। নানান বিতর্ক লেপ্টে থাকা ফ্রাঞ্চাইজি লিগ বিপিএল আজ পর্যন্ত পায়নি পেশাদার কাঠামো। বাংলাদেশের প্রথম শ্রেণীর ক্রিকেটের মান যে এখনো অনন্য, অন্যান্য দেশের তুলনায় অনেকটাই পিছিয়ে, তার প্রমাণ টেস্টের হতাশাজনক পারফরমেন্স। আর ঢাকা লিগের কথা যদি বলেন, সেটাকে বানিয়ে ফেলা হয়েছে বিসিবির ভোটের রাজনীতির অন্যতম হাতিয়ার। 2014 সালে তৃতীয় বিভাগ বাছাই ক্রিকেটের এন্ট্রি ফি 1 লাখ টাকা থেকে 1 লাফে 5 লাখ টাকা করে ঢাকা লিগের গোড়াটাই পচিয়ে ফেলা হয়। প্রতি মৌসুমে তৃতীয় বিভাগ বাছাই ক্রিকেট খেলত একাডেমি পর্যায়ে 50 থেকে 60টি দল। 1200 ঊর্ধ্ব ক্রিকেটার সুযোগ পেত প্রথম স্ফুলিঙ্গ দেখানোর। তাতে ক্লাব ক্রিকেট সমৃদ্ধ হতো, দেশের ক্রিকেটার সরবরাহ সারি স্বাস্থ্যবান থাকত। এক স্কুল ক্রিকেট ছাড়া এত নবীন ক্রিকেটারের একসঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার আর কোনো প্ল্যাটফর্ম বাংলাদেশে আগেও ছিল না, এখন তো নেই। একটা টুর্নামেন্ট বেশি ক্রিকেটারের অংশগ্রহণ মানেই বেশি বেশি প্রতিভা উঠে আসার সম্ভাবনা। কিন্তু এন্ট্রি ফি 5 লাখ টাকা করার পর দেখা গেল কোনো একাডেমি দলই আর তৃতীয় বিভাগ বাছাইয়ে অংশ নিচ্ছে না। পাড়া মহল্লা ভিত্তিক এসব দলের অনেকের সারা বছরই বাজেটই যে 5 লাখ টাকা ছিল না। এই দলগুলোর ছেটে ফেলা আরও নিশ্চিত করতে এরপর নিয়ম আরও করা হলো। শর্ত দেওয়া হলো, সমাজ কল্যাণ অধিদপ্তরের নিবন্ধন ছাড়া কোনো একাডেমি বা ক্লাব তৃতীয় বিভাগ বাছাইয়ে অংশ নিতে পারবে না। এভাবে অন্যান্য একাডেমি দলের সরে যাওয়ার সুযোগে 10 বছর ধরে বোর্ড সংশ্লিষ্ট ব্যক্তিদের 2টি করে ক্লাব না খেলেই তৃতীয় বিভাগে উঠেছে। তৃতীয় বিভাগ বাছাইয়ে চ্যাম্পিয়ন রানার্স আপ নির্ধারিত হয়েছে টসের মাধ্যমে, কখনো বা একটি আনুষ্ঠানিকতা রক্ষার ফাইনাল খেলে। একাডেমিগুলোর প্রতিযোগিতামূলক ক্রিকেট বন্ধ হয়ে যাওয়ার অনেক উঠতি ক্রিকেটাররাই ক্রিকেটার হয়ে ওঠার সামর্থ্য দেখানোর সুযোগ না পেয়ে অকালে হারিয়ে গেছে। প্রতি বছর নিজেদের 2টি করে ক্লাবকে তৃতীয় বিভাগে তুলতে এই নীল নকশার উদ্দেশ্য ভোটের রাজনীতিতে এগিয়ে থাকা। ভালোবাসার ক্রিকেটে জাঁকিয়ে বসতে হলে ভোটে জিততে হবে, আর ভোটে জিততে পকেটে থাকতে হবে ভোটার। গণতন্ত্রের সর্বশেষ 2022 সালের সংশোধনী অনুযায়ী বিসিবির 189 কাউন্সিলরের মধ্যে ঢাকার বিভিন্ন ক্লাবের প্রতিনিধি 76 জন। বাকিরা আসেন জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা এবং বিভিন্ন কোটায়। জেলা ও বিভাগের কাউন্সিলররা রাজনৈতিক বিবেচনায় আসেন বলে তাদের ভোট ক্ষমতাসীনদের পক্ষেই থাকে। বিসিবির নির্বাচনে মূল তারতম্যটা তাই গড়ে দিতে পারতেন ক্লাব কাউন্সিলররা। প্রায় সব ক্লাবকেই নিজেদের ছায়াতলে নিয়ে আসার উদ্দেশ্য হাসিল হওয়ার পরই অবশ্য সবাইকে সমান কাউন্সিলরশিপ দেওয়ার নিয়ম হয়। নইলে 2022 সালের আগ পর্যন্ত প্রিমিয়ার লিগ থেকে শীর্ষ 6 দল পেত 2টি করে কাউন্সিলরশিপ, অন্য দলগুলো 1টি করে। এভাবে ঢাকার অন্যান্য লিগেও কাউন্সিলরশিপ নির্ধারিত ছিল। ভোট নিশ্চিত রাখতে নিজেদের ক্লাবগুলোকে পয়েন্ট তালিকার ওপরের দিকে রাখাটা জরুরি ছিল তখন।
নাজমুল হাসানের বোর্ড সেই নিয়ন্ত্রণ নিতে গিয়ে ঢাকার ক্রিকেটে ছড়িয়েছে পক্ষপাতমূলক আম্পায়ারিংয়ের বিষ বাষ্প, পাতানো ম্যাচের ভাইরাস। ক্রিকেটাররা মাঠে যতই শিরোপা জয়ের জন্য খেলুন না কেন, মাঠের বাইরে থেকে তাদের দিয়ে খেলানো হতো আসলে ক্ষমতার খেলা, ভালোবাসার ক্রিকেটে নিজেদের অজেয় রাখার ক্ষমতা।